ঈমান কাকে বলে? ঈমান মানে হলো আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, ঠিক না বা ঠিক? এখন আল্লাহর আইন নাই, আপনি পার্লামেন্টে নেতাকে পাঠাইছেন, নেতা আল্লাহর আইন চিনেই না, নেতা নামাজ পড়ে না, নেতা আল্লাহকে চিনেই না, নেতা কয় শরীয়তই মানি না, তাহলে তো নেতা হলো না। শরীয়ত আপনাকে বুঝতে হবে। বলেন তো, চাঁদাবাজি করলে কি ঈমান থাকে? একটু সহজভাবে বলেন, চাঁদাবাজি করলে ঈমান থাকে? থাকে না। কারো জমি যদি অবৈধভাবে দখল করে নেন, ঈমান থাকে? ঈমান তো থাকেই না, বরং আপনার নাম হয়ে যায় চোর। আপনার নাম কি? চোর। আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, চারিদিক থেকে ফেরেশতারা বলবে জমি চোর, জমি চোর। যত হজই করেন কোনো লাভ হবে না। আবার এই মালগুলো আপনি ঘাড়ে করে উঠবেন। সূরা নামের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। চাঁদাবাজ জোর জবরদস্তি করে মানুষের জমি যারা লিখে নেয়, এই সব সম্পত্তিগুলো তাদের ঘাড়ে থাকবে। কোন অবৈধ সম্পত্তির মালিক তার সম্পদ ভোগ করতে পারে না, এটা আল্লাহ দেয় না। আপনি দেখেন, অতীতে যারা অবৈধ সম্পদ অর্জন করেছে, সম্পদের কাছে তারা কেউ নাই, বরং গরিবই সব সময় ভালো, ঠিক না বা ঠিক? রিকশাওয়ালা কোনো সময় বোরে ছাড়া থাকে না, রিকশাওয়ালা সব সময় বোরের সাথে খাওয়া দাওয়া, পরিবারকে নিয়ে আরামে থাকে, ঠিক না বা ঠিক? আর বিশাল পয়সার মালিক, পয়সা সামলাতে সামলাতে তার দিনও শেষ, রাতও, এরপরে আর পয়সার কাছে এখন নাই। আপনি চিন্তা করেন তো, সালমান এফ রহমান সাহেব কত টাকার মালিক, শুধু ব্যাংক পায় হাজার হাজার কোটি টাকা এই শয়তানটার কাছ থেকে। বসুন্ধরা গ্রুপ 4000 কোটি টাকা নিয়েছে 5ই আগস্টের 3 দিন আগে এক ব্যাংক থেকে। আজকে লিস্ট আসতেছে সব। বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলি চোর ডাকাত, ব্যাংকের টাকা লুট করে আমাদের জনগণকে এরা ধরা খাওয়ায় দিচ্ছে, ঠিক না ঠিক? শুধুমাত্র গত 17 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের মানুষ শান্তিতে, কারণ কি? আর বেশি শান্তিতে হলো রাজশাহীর লোকেরা। এটা আমার রিপোর্ট না, এটা হলো জাতিসংঘের রিপোর্ট। ওরা বলছে যে সবচেয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী। আমি বললাম কেন? আমার একটা অবজারভেশন, রাজশাহীতে মাজার কম না বেশি, ভণ্ড পীর কম না বেশি, এই জন্য শান্তি বেশি। তাবিজের ব্যবসা কম আছে, কম, এটাও বাদ দিয়ে দেন। রাজশাহীকে আল্লাহ কোরআনের সেন্ট্রাল করে দিক, বলেন আমিন। রাজশাহীর মানুষগুলো সরল, মুখের জবান মিষ্টি, কারণ মিষ্টি আম বেশি খায়। কে কহিছেন গো? কি সুন্দর করে কথা কয়। মামুর বেটা ভালো আছো? মিষ্টি করে কথা বলেন আপনারা। কারণ আমাদের দেশ যে কোথায় কোন অধপতনে গেছে। একটা আলেমকে গালি দিয়েছে বাইতুল মুকাররমের খতিবকে, আরেক হুজুর ওকে সান্ত্বনা দেয়, তুমি ঠিক কাজ করেছো, এটা তুমি ঠিক করো নাই। যে কোনো মুরব্বী যেই হোক, সে একদিনের বড় হলেও তাকে তুই সম্মান করতে হবে। কার আইন? আল্লাহর আইন। এরপরে সালাত, সালাতটা কখনো সুন্দর হবে না আপনি কাজগুলো, বাজে কাজগুলো যদি বাদ না দেন। সালাতকে 5 ভাবে আল্লাহ আমাদেরকে দিলেন। প্রথম বললেন কায়েম করো, 2 নম্বরে বললেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য যদি পেতে চাও সালাত এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু এটা বড় কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই তারাই দেশ চুরি করে, ঠিক না বা ঠিক? আল্লাহর ভয় যাদের মধ্যে নাই তারাই ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে শহীদ করে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জের একটা ছোট্ট ছেলেকে শহীদ করা হয়েছিল, কি নাম? শীষ মোহাম্মদ। যেই কুত্তাটা মেরেছিল নির্দেশ দিয়ে, সে এখনো সচিবালয়ে চাকরিতে, তার বিচার হয়নি, ওহিদুজ্জামান মোল্লা। তবে বিচার আমরা একজনের কাছে চাই, তিনি কে? তিনি কে? যেমন শহীদ আব্দুল মালেকের মাথায় ডিল ঢুকিয়ে তোফাইলের মতো বেয়াদব ঘুটেছিল, এখন সেই তোফাইলদার পরিণতি কতকাল দেখলাম। একজন আলেম বলতেছে ফেরাউনের চেহারার মতো হয়ে গেছে তোফাইলদার চেহারা। যত দেরিতেই হোক প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। যে কোনো অপরাধীর জন্য প্রতিশোধ গ্রহণ করবেন কে?
কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী কোনো কাজ আপনি করবেন, এটার প্রতিশোধ দিবেন কে? আমরা আজকে থেকে মুমিনের খাতায় নাম লেখাবো, আমরা কাউকে কষ্ট দেব না, কারো হক মারবো না। আচ্ছা, ঈমান নাই যেখানে জান্নাত নাই সেখানে, ঈমান আছে যেখানে জান্নাত আছে সেখানে। জান্নাতের জন্য মুমিনদের প্রথম আয়াতেই আল্লাহ জান্নাতের কথা ব্যবহার করেছেন, বলছেন সফল হবে তারা, ঈমান আনবে যারা। দুটি সূরা মুমিনদের নামে দিয়েছেন সারা কোরআনে। কয়টি সূরা? দুটি সূরা, একটা এক বচন আর একটা বহু বচন। সূরা গাফির, এটার আরেক নাম মুমিন, আর সূরা মুমিনুন। আর কাফেরদের নামে কয়টা সূরা? একটা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরের গোষ্ঠী শুনে রাখো, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। তোমাদের কাজ শুরু হয় নামাজ ছাড়া, আমাদের কাজ শুরু হয় নামাজ দিয়ে। ঠিক না বা ঠিক? তোমাদের কাজ শুরু হয় আল্লাহ ছাড়া, আমাদের কাজ শুরু হয় কার নামে? আল্লাহর নামে। পদ দুটি ভিন্ন। তোমরা সিল মারবা আল্লাহ ছাড়া অন্যের নামে, আমরা সিল মারবো কার নামে? স্পষ্ট ইসলাম। দুটি রাস্তা, যেমন ট্রেনের লাইন কয়টি? দুটি। এই দুটি রাস্তা সোজা চলে গেছে জান্নাতে। একটি রাস্তা হলো নবীদের রাস্তা, আরেকটি কার? শয়তানের। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। আমরা আল্লাহর রাস্তায় থাকবো তো? থাকবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল বলেছেন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে হবে মুমিন, বিকালে হবে কাফের। আবার বিকালে মুমিন, সকালে কাফের। এখন আসর যারা পড়ে নাই এরা কি? জোরে বলেন। এরা কাফের। এরা যদি এখন মারা যায়, কাফেরদের সাথে এদের হাসর হবে। আর রাসূল বলছেন আসরের নামাজ ইচ্ছা করে যারা কাজা করে তাদের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। এজন্য মুমিন আছে যেখানে নামাজ আছে। সূরা মুমিনুন, এই সূরাটা একটা দোয়া দিয়ে শুরু হয়েছে। অনেকে বলেছেন দোয়াটি জয়ীফ। দোয়াটি কি? জয়ীফ। কিন্তু দোয়া তো দোয়াই। দোয়া করলেই সওয়াব আছে না নাই? হ্যাঁ, দোয়া করলেই সওয়াব আছে। আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো মেইন সেন্ট্রাল পয়েন্ট অফ ওয়ারশিপিং। ইবাদতের মূল জায়গা হলো দোয়া। মূল জায়গা কি? দোয়া। সব ইবাদত একসাথে করলে যা হবে, দোয়া করলে তার চেয়ে বেশি আল্লাহ কবুল করে নেন। এই জন্য আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ নামাজ শিখা নাই, প্রথম দোয়া শিখেছেন। কি শিখেছেন? দোয়া। প্রথম দোয়া তিনি করছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর যে কোনো বান্দা এই দোয়া দিয়ে যদি তার দোয়া শুরু করে, তার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেয়। প্রথম পিতা আমাদের আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের? এখন আরেকটা দোয়া করবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, অনেকে জয়ীব বলেছেন, হে আল্লাহ আপনি বাড়িয়ে দেন, কমায়েন না, সব বাড়িয়ে দেন। আমের ফলন বাড়ান, ক্ষেতের ফসল বাড়ান, ছেলে মেয়ে বাড়ান, কামাই রুজি বাড়ান, সব বাড়িয়ে দেন, কোনোটা কমায়েন না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না। আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করেন না। আল্লাহু আকবার। আতিনা ওয়ালা তাহরিমনা, দিতে থাকেন, বঞ্চিত করেন না। ওয়ারদিনা ওয়ারদি আন্না, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। যেই কাজে আপনি সন্তুষ্ট হন না সেই কাজে আমাদেরকে নিয়েন না। আর আপনি আমাদেরকে সবার উপরে প্রভাবশালী করে দেন, কারো আন্ডারে আমাদেরকে দিয়েন না। আল্লাহু আকবার। কারো আন্ডারে থাকবেন না। রাসূল কারো আন্ডারে ছিলেন না। কোন নবী আলাইহিস সালাম কারো আন্ডারে ছিলেন না। সব নবীরা ছিলেন স্বাধীন, সব নবীরা ছিলেন সেলফ গাইডেড। আল্লাহ সরাসরি তাদেরকে গাইড করেছেন। আল্লাহু আকবার।
ফেরাউনের ঘরেই বড় হয়েছেন মূসা আলাইহিস সালাম, কিন্তু এক মুহূর্তের জন্য ফেরাউনের কোনো বশ্যতা তিনি স্বীকার করেন নাই। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে নমরুদের ধর্মমন্ত্রী আজরের কোলের ভিতরে, কিন্তু আজরকে 2 পয়সার পাত্র তিনি দেন নাই, কিন্তু কখনো বেয়াদবি করেন নাই। যেহেতু বাপ, যেহেতু কি বাপ, বাপ যখন মূর্তি পূজা করছে, ছেলে বলছে মূর্তির সামনে এভাবে ইতিকাফ করো কেন? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হোয়াই ডু ইউ ওয়ারশিপিং দ্য আইডলস, কেন এটার পূজা করো? বাপ বলছে হাযিহি আসনামুকুম, দিস ইজ ইউর লর্ড, এটা তোমার দেবতা। ছেলে উত্তর দিয়েছে এটা কানেও শুনে না, চোখেও দেখে না। হাউ কুড ইউ ক্লেম হি ইজ মাই লর্ড? সে তো তারই দেখে না, তারই কথা শুনে না। বাপ বলছে লা আজরে মান্নাক, তোমাকে পাথর মেরে আমি খুন করব যদি এটার বিরুদ্ধে কথা বলো। ছেলে বলছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, তুমি আমাকে পাথর মেরে খুন করলে পাথরের জবাব আমি চোখের পানি দিয়ে তোমার জন্য মাপ চাইবো, আমি তোমার জন্য মাপ চাইবো। বাবা মাপ চেয়েছেন তিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাপ মাকে মাফ করে দেন, সমস্ত মুমিনকে কিয়ামতে আপনি মাফ করে দেন। দোয়া চেয়েছেন। এই হবে ছেলে বাপের সম্পর্ক। ছেলের চোখ কখনো যেন বাপের জন্য গরম না হয়, মায়ের জন্য গরম না হয়। ওই চোখে সীসা ঢেলে আল্লাহ চোখকে চিরতরে বন্ধ করে দিবেন। খবরদার কোনোভাবেই যেন পিতামাতার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক কোনো কথা না হয়ে যায়। নবীর পরেই মর্যাদা হলো পিতামাতার। মর্যাদা কার? কার? কথা কয় না দেখি। পিতামাতার। পিতামাতার এহানত আজকে খুব বেড়ে গেছে। সন্তান কথায় কথায়, গত রাতেই দেখলাম এক ছেলে বাপকে খুন করে নিচে নামতেছে। ছাদের উপরে বাপকে বটি দিয়ে কুপিয়ে টুকরা টুকরা করেছে ছেলে। আশেপাশে কোনো মুসলমান নাই, ওই ছেলেকে সাথে সাথে টুকরা টুকরা করে ফেলো ওই বেয়াদবটাকে। বাপ মা যদি কোনো সন্তানকে খুনও করে ফেলে, কেসাস নাই, কেসাস নাই। এতটুকু লিবার্টি ফ্রম অলমাইটি, আল্লাহ এতটুকু অধিকার তাদেরকে দিয়েছেন। সেই পিতামাতার সাথে বলাই হারাম, ঝিড়কি দিয়ে কথাবার্তা বলা হারাম, পিতামাতার দিকে চোখ গরম করে তাকানো হারাম, পিতামাতার নাম মুখে অগোছালো ভাবে নেওয়া হারাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিদনা ওয়ালা তানকুসনা, নবী আপনি দোয়া করেছেন আমি সব বাড়িয়ে দেব। বিশ্ব নবীর উম্মত কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। ঠিক না ঠিক? ইসলাম বাড়তে থাকবে, আমাদের সম্পদ বাড়তে থাকবে। আজকে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিক কারা? কারা? মুসলমান। জোরে বলেন মুসলমান। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের লোক বাড়ছে কারা? মুসলমান। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের লোকেরা একসাথে আল্লাহকে ডাকে তারা কারা? কোন ধর্মের লোক এরকম একসাথে আল্লাহকে ডাকতে পারে না। একসাথে সারা পৃথিবী আসর পড়লাম, ঠিক না ঠিক? একসাথে সারা পৃথিবীর লোক রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন থেকে আমি কথা বলবো। মুমিনুন, মুমিনের বহুবচন কি? মুমিনুন। মুমিন কারা? যারা আখিরাতের জন্য কাজ করে, এরা মুমিন। এরা কি? মুমিন। আমরা দুনিয়ার জন্য করি না। কার জন্য করি? তবে আমরা দুনিয়া বাদও দেব না। আতেনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে হাসানা। দুনিয়াটাকে সুন্দর করতে হবে। দুনিয়াতে কোনো চোর ছেচরের নেতৃত্ব চলতে পারবে না, কোনো বেনামাজির নেতৃত্ব চলতে পারবে না, কোনো বেঈমানের নেতৃত্ব চলবে না। ঠিক না ঠিক? কারণ দুনিয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে আপনি বেনামাজি কেমনে নেতৃত্ব করবেন? সহজ হিসাব, জমিন যার হুকুম চলবে। 10টা আয়াত আমি আজকে নেব। 10টা আয়াত। কয়টা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল যখন কোথাও কোরআনের তাফসীর করতেন 10টা আয়াত নিতেন। কয়টা? 10টা। কারণ 10টার একটা বুজুর্গি আছে না নাই? মান জা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। একটা সওয়াবের কাজ করলে কমসে কম কয়টা নেকি? 10টা নেকি। আর 1 টাকা দিলে 700 নেকি। কয়শো? 700 নেকি। সেটা হিসাব ভিন্ন। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম।
আল্লাহ বলছেন তোমরা যদি দান করো সেটা 10 নয়, সেটা 700। কয়শো? ওই বীজের মতো একটা বীজ রোপণ করলে সেটা থেকে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে দানা হয়। একটা বীজ থেকে যেমন 700 দানা হয়, একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দাও 700 গুণ দুনিয়াতে আখিরাতে আমি বাড়িয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله أكبر কার কথা? তুমি এখানে কথা বলছো, গেট অফ ম্যান, ওই সাইডে যাও। আল্লাহর কথা। আমরা কার গোলাম? মুখটা দিয়েছেন কে? আল্লাহ। যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন কে? আমাদের জাতীয় কবির মুখ বন্ধ করে দিয়েছেন কে? কি শক্তিশালী মানুষ! একটা কবিতায় নোবেল পাওয়ার জন্য যথেষ্ট। এই ঠাকুরের মতো পেদানি লেখেনি হাজার হাজার। ঠাকুর বিদ্রোহী কবিতা দেখে বলছে, পাগলা তুই আমার চেয়ে অনেক বড় কবি। বিদ্রোহী কবিতা তো বুঝেও না আমাদের মাস্টার ডিগ্রির ছেলেরা, অথচ ক্লাস 8 পাস। দুইজন কিন্তু 8 পাস, ঠাকুরও 8, নজরুলও 8, একজনও মেট্রিক পার হন নেই, কিন্তু বাহিরের পড়াশোনা করেছেন অনেক বেশি দুইজনই। নজরুলের অনেকগুলো ছিল কাদ দেয়া, আল্লাহ দেয়া, লিখেছেন অনেক কম কিন্তু ভার অনেক বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। মুমিন চাইবে আল্লাহর কাছে। মুমিন কারা? মুমিনের প্রথম সংজ্ঞা হলো ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর তাসদিক বিল জানান, অন্তরে অন্তরে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করলেন আমার নেতা যেই আইন নিবে সেটাই আইন। আপনি মুনাফিক। ঠিক না ঠিক? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। হাতে অঙ্গ প্রত্যঙ্গে আমল করতে হবে। আমল কি? আমল হলো ফি সলাতিহিম খাশিউন। আপনি যে কালেমা পড়লেন, কালেমার প্রথম নমুনা হলো আপনি আজান শুনলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। আজান শুনলে বেচैन হয়ে উঠবেন। যেই লোকটা আজান শুনলো অথচ মসজিদে গেল না, মসজিদের শোনার পরেও গেল না, রাসূল বলছেন আমার মন চায় ওই বাড়িতে আমি আগুন লাগায়া দেই। শুধু পারি না শিশু আর মহিলার জন্য। এই শিশু যদি মহিলা না থাকতো, শিশু আর মহিলা না থাকলে ওই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন রহমতের নবী। কে বলছেন? রহমতের নবী। একজন অন্ধ সাহাবী, তিনি অনেক দূর থেকে মসজিদে নববীতে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আই এম ব্লাইন্ড পারসন, দিস ইজ ভেরি টাফ ফর মি টু পাস দ্য ডেজার্ট। আমি মরুভূমি পাড়ি দিয়ে আপনার মসজিদে আসি, অনেক বিষাক্ত জানোয়ার থাকে, আপনি আমাকে অ্যালাউ করেন, আমি ঘরে পড়তে পারবো কিনা? রাসূল বললেন পারবা। এরপরে ডাকলেন আতাসমাউল আজান, তুমি কি আজান শুনো? বলছে হ্যাঁ শুনি। তাহলে মসজিদে আসতেই হবে। বলছে রাসূল মসজিদের কাছে ঘর মানায়? রাসূল বলছেন না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এখন আমরা নামাজ নাই, রোজা নাই। বাংলাদেশে 90% লোকের জায়গা হলো মুসলমান, কিন্তু মসজিদগুলোতে 1%ও যায় না। এই যে আসরের নামাজ হলো, কয় পার্সেন্ট মসজিদে গিয়েছে? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি নাই। জুমার দিন কিছু হয়, ঠিক না ঠিক? তাহলে এই মানুষগুলোকে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার।
এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফুরির খাতায় তার নাম উঠে যাবে। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? ফি সলাতিহিম খাশিউন। সালাতের 5টা অবস্থা আল্লাহ বললেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, বিনম্রতার সাথে। এখন বেদাতীদের অভাব নাই, বিভিন্ন রকমের গ্রুপ বেরিয়েছে মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। এক জাতীয় লোকেরা বলে বিপ্লবী নামাজ পড়ে তারা। আল্লাহ বলছেন বিনয়ের সাথে পড়বা। কিসের সাথে? বিনয়ের সাথে। তারা বিপ্লবী নামাজ পড়ে। আমাকে এসে এক যুবক বলল, আল্লাহু আকবার। এই হলো তাদের নামাজের স্টাইল। কত সরকার এদেরকে নিষিদ্ধ করেছে, এখনো নিষিদ্ধতা আছে তাদের উপরে। তারা বিপ্লবী নামাজ পড়ে। আল্লাহ বলছেন বিনয়ী নামাজ পড়বা। কি নামাজ? বিনয়ী, খুশু। খুশু মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছিলেন। রাসূল বললেন, লাউ খাশিয়াত কালবাহ লা খাশিয়াত জাওয়ারিহু। যদি তার অন্তরে ভয় থাকতো, তার হাতের মধ্যেও ভয় আসতো, অঙ্গ প্রত্যঙ্গেও ভয় আসতো। বিনয়ী হওয়া, থেমে যাওয়া। খুশুর কয়েকটি অর্থ, একটি হলো থেমে যাওয়া, আরেকটি হলো বিনয়ী হওয়া। একজন মানুষ যখন বিনয়ী হয়, তখন তাকে কেউ সালাম দিলে তিনি অত্যন্ত মোলায়েম হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি বিনয়ী না হয়, ওয়ালাইকুম আসসালাম, ওই যে লোকটা সালাম দিবে ও মনে করবে যে সালাম দিব তো অপরাধী করলাম কিনা। আর যে বিনয়ী সে কিরকম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনয়ী মানুষ যখন রাস্তা দিয়ে চলে টের পাওয়া যায়। আল্লাহ বলেছেন বিনয়ী হবা। সূরা ফুরকানে আল্লাহ উল্লেখ করছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা রাস্তায় যখন চলবে বিনম্রভাবে চলবে, বিনয়ীর সাথে চলবে। যখন কোনো জাহেল মূর্খ তাকে বাদানুবাদের জন্য, ঝগড়াঝাটির জন্য ডাকবে, সে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবে। ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন নামাজের প্রথম অবস্থা হলো কায়েম করবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি ঈমান এনেছো গায়বের প্রতি, নামাজ কায়েম শুরু করো, আল্লাহর রাস্তায় যান শুরু করো। 3টা জিনিস একসাথে বললেন। কয়টা? 3টা একসাথে বললেন। শুধু ঈমান আনলেন, নামাজ নাই, দান নাই, আপনার ঈমান কবুল হবে না। আবার নামাজ কায়েম করলেন কিন্তু দান করলেন না, সেই নামাজও কবুল হবে না। আবার ঈমান আনেন নাই, ঈমান তো নাই। ঈমান শরীয়ত কি? শরীয়ত হলো সিস্টেম অফ অলমাইটি, আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। যেমন শরীয়ত আমাকে বলছে যখন তুমি একজন লোককে দেখবা সালাম দাও। কি দাও? সালাম দাও। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমার ঘর হোক, সূরা নূর, তোমার ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। সালাম আগে যে দেয় সে বড় হয়, এটা আমাদের শরীয়ত। ঠিক না ঠিক? এই জন্য রাসূলকে কোনো ছোট শিশু আগে সালাম দিতে পারতেন না, তিনি ছিলেন সবার বড়। ছোট্ট বিবি, তার বিবিরাও কখনো তাকে আগে সালাম দিতে পারতেন না। তাহলে প্রথম আমরা নামাজের জন্য ঈমান আনবো। সেই ঈমান আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, 3টা জিনিস যার মধ্যে থাকবে তার মধ্যে কিছু ঈমান আছে। ঈমানের প্রথম ধাপ হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ইসলাম বিরোধী কাজ আপনি দেখলেন, কোরআন বিরোধী কাজ দেখলেন, আপনি হাত দিয়ে সেটাকে উল্টিয়ে দিবেন। এটা হলো ঈমানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো প্রতিবাদ করবেন এটার বিরুদ্ধে। তৃতীয় ধাপ হলো অন্তরে পরিকল্পনা করবেন এরকম কোন কাজ সমাজে রাখবো না। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে কোন ঈমানই আর বাকি থাকে না। রাসূলকে জিজ্ঞেস করা হলো ঈমানের সহজ সংজ্ঞা দেন। রাসূল বললেন, যখন কোন শরীয়তের কাজ তোমাকে আনন্দিত করবে তখন বুঝবা তুমি কি। কথা কর না কেন? তুমি মুমিন। যখন কোন খারাপ কাজ, একটা ছেলে একটা মেয়েকে মারছে, আপনি দেখে আপনার ভিতরে কোনো ফিলিংস নাই, তার মানে ভিতরে বুঝতে হবে আপনার মধ্যে কোনো ঈমান নাই। একটা ছেলে তার মুরব্বির সাথে, বাপের সাথে বেয়াদবি করছে, আপনি দেখে বললেন কর, তোর বাপের এরকমই করা উচিত।
বোঝা যাবে আপনার মধ্যে কোনো ঈমান নাই। যখনই আপনি দেখলেন একটা মুরব্বীকে, হোক সে হিন্দু, একটা ছোট্ট ছেলে গালি দিচ্ছে, আপনি প্রতিবাদে ঝাঁপিয়ে এই চুপ, গালি দিতে পারবি না। বুঝতে হবে আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। আজান হলো, নামাজের দিকে যাচ্ছে, একটা ছেলে নামাজের দিকে যাচ্ছে, আপনি বুঝবেন তার মধ্যে কি আছে। আজান হচ্ছে, পাশে বসে বসে দোকানদারি করছে, নামাজের খবর নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি সালাতিহিম খাশিউন, এটা নামাজের ভিতরের অবস্থা। ভিতরের অবস্থা বললেন, যদি বলতেন ফি আন সালাতিহিম খাশিউন, তাহলে বাহিরের অবস্থা বোঝা যেত। যেমন আল্লাহ বলছেন সব নামাজিরা কিন্তু জান্নাতি হবে না। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, তাহলে সবাই ধরা পড়তাম। এখানে কেউ নাই, নামাজে দাঁড়ায় কিছুই মনে উঠে না, এরকম কি কেউ আছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো, আলী, নামাজে দাঁড়ালেই বিভিন্ন জিনিস মনে আসে, আমার কি নামাজ হবে? তিনি বললেন, না, তোমার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে ডাকলেন, আলী শুনো, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব। তিনি নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে কি কারো কথা মনে উঠছে? তো আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল দিবেন? এটা ফাতেমা না নতুন দিবেন? এটা লাল না নীল? শুধু সারা নামাজে আসছে রুমাল রুমাল রুমাল। এখন রাসূল বললেন, আলী বলো তোমার নামাজ হয়েছে কিনা? মনের উপরে কারো কোনো অধিকার? আপনার মন কখন কোন দিকে ছুটবে আপনিও জানেন না, ঠিক না বেঠিক? এই জন্য মনকে ছেড়ে দিতে হবে কার কাছে? রাসূল এই জন্য দোয়া করতেন, সাব্বিত কুলুবানা আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব। দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে তোমার সিদ্ধান্তের উপর তুমি প্রতিষ্ঠিত করে দাও। নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে আসবে, তারপরে আপনি রুকু করলেন, সেজদা করলেন, আল্লাহকে ডাকলেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কিন্তু আন সালাতিহিম সাহুন যেটা বলেছেন, যোহর আসরের সময় পড়তে পারবেন না, আবার আসরকে কাজা করতে পারবেন না। নামাজের আজানের সাথে সাথেই আপনাকে নামাজে ঢুকতে হবে, ঠিক না ঠিক? বাহিরের জিনিসটা আপনি ঠিক রাখবেন, যেটা আপনার হাতে আছে। আমার হাতে আছে, আমি এখন আসর পড়তে পারি, ঠিক না ঠিক? আমার হাতে আছে, আমি যে কোনো কষ্টে পড়লে প্রথমে কি পড়বো? সালাত পড়বো, যা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম হলো সালাত শর্ত। আর মুমিন আছে, ঈমান আছে, যেখানে সফলতা সেখানে। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন মুমিনা, তিনাকে ধরে আনা হলো। আবু জেহেলের মতো পাষণ্ড তাকে ধরে এনে হাত বাঁধলো, পা বাঁধলো, আর বলল, মুহাম্মদকে তুমি ভুলে যাও, কালেমা পড়া তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, দুনিয়া ভুলবো কিন্তু আমি মুহাম্মদকে ভুলবো না, দুনিয়া ছাড়বো, কালেমা আমি ছাড়বো না। সালাত, নামাজ। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন যে কাজটাকে, সেটার নাম কি? সালাত। আমরাও সালাতকে ভালোবাসবো। আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? মুমিন হওয়ার জন্য প্রথম সালাত। প্রথম কি? সালাত। এই সালাতের বাহিরেরটা আমরা ঠিক রাখবো, ভিতরটা ঠিক করে দিবেন কে? আল্লাহ ঠিক করে দিবেন। মন আসতে চাইবে না, কিন্তু মন আনার জন্য রাসূল আরেকটা সালাত রাসূলকে আল্লাহ দিলেন। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ যারা পড়ে তাদের নফসের উপর লাগাম লাগিয়ে দেন কে? আপনি আপনার নফসকে যদি কন্ট্রোল করতে চান, রাতে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শীতকালে রাতের বেলায় উঠে নামাজ পড়ে, আল্লাহ তাদের অবস্থা দেখে আল্লাহ হেসে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? হেসে দেন কে? আল্লাহ। রাসূল বলছেন, প্রত্যেক দিন একটা মানুষকে 3টা বান দেয় শয়তান। কয়টা? 3টা। একটা এখানে, আর একটা মধ্যখানে, আর একটা পায়ের কাছে। যখন সে উঠেই বলে আলহামদুলিল্লাহ, একটা বাঁধ ছুটে যায়। যখন ওযু করে, 3য় বাঁধ ছুটে যায়।
যখন নামাজে দাঁড়ায় তৃতীয় বাদ আল্লাহ ছাড়িয়ে দেন। যখন একটা লোক শীতের প্রচন্ড শীত কনকনে শীতের ভিতরে আস্তে করে লেপটা সরিয়ে উঠে আসে, আল্লাহ তার এই অবস্থা দেখে হেসে দেয়। রাসূল হেসে দিয়েছেন, আপনারা একটু হেসে দেন, একটু মুচকি হেসে দেন। মুচকি হাসি শরীরের জন্য ভালো, অট্ট হাসি খারাপ। এখন দেখবেন এগুলো আসতেছে, অট্ট হাসি যারা দেয় এদের যে কোনো সময় এদের হার্ট ব্লক হয়ে এরা মারা যেতে পারে। অট্ট হাসি নিষেধ, মুচকি হাসি দিবেন। সব সময় রাসূল কি হাসি দিতেন? মুচকি হাসি। আপনার মুসলমান ভাইকে দেখেই মুচকি হাসি দিবেন। একটা ছাগল জবাই করে সদকা দিলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য যেই নিদর্শনগুলো দিলেন, তাহলে প্রথম হলো ঈমান। কোন খারাপ জিনিস দেখলে আমার মন যদি খারাপ হয়, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। ইসলামের কোন জিনিস দেখলে যদি আমার আনন্দ লাগে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। রাসূলকে গালি দেয় আর ওই ছেলেকে বাহবা দেয়, এরকম বেয়াদব আছে না নাই? একটা আপনাদের ভূমির ভিতরে মিষ্টি দান করেছেন কে? এটা এই জন্য রাজশাহীর লোকেরা নামাজি বেশি না কম? আমি বাংলাদেশের কোন জায়গায় দেখিনি মহিলারা এইভাবে তারাবিতে যায়। আমি গত রমজানে প্রথম তারাবিটা আমার এই হয়েছিল, চাপাই থেকে যাচ্ছিলাম, দেখি যে দলে দলে মহিলারা মসজিদে যাচ্ছে। আমাদের তো হুজুররা ফতুয়াই দেয় মহিলারা যেন মসজিদে না আসে। আরে বেটা, রাসূল বলছে মসজিদে আসতে হবে, তুই মানা করার কে? রাসূল বলছেন লা তামনাউ মাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 5 ওয়াক্ত মেয়েরা থাকতো। কারা থাকতো? মা আয়েশা বলছেন আমরা রাসূলের পিছনে ফজর পড়তাম, ফজর পড়ে অন্ধকারে যেতাম, অন্ধকারে অবয়ব বুঝার আগে আমরা বাড়ি ফিরে আসতাম। আমরা যদি মসজিদে মেয়েদেরকে মানা করে দেই, মেলায় চলা তারা চলে যাবে, মেলায় তো আমরা মানা করি না। তবে মেয়েরা যত গোপনে পড়বে তত বেশি সওয়াব দিবেন কে? সেটা ভিন্ন। কিন্তু যদি মসজিদে যেতে চায় আপনি নিষেধ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার, যখনই কোনো কষ্টে পড়বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 153 নম্বর আয়াত সূরা বাকারা। হে মুমিনেরা, তোমরা যদি সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীর সাথে থাকেন কে? রাসূল বলছেন বান্দা যখন কোনো তসবিহ দিয়ে জিহ্বা নাড়ে, সেই বান্দার সাথে স্বয়ং আল্লাহ নিজে থাকে। কিন্তু আমরা তো জিহ্বা নাড়ি না। আমরা যখন তসবিহ করি অনেকেরই মুখই বন্ধ থাকে। দেখবেন নামাজের পরে আমরা তসবিহ করি এইভাবে, আছে না? এরকম করে এ ঠেলা দেয়। তো বললাম ভাই মুখ ভিতরে চলতেছে হুজুর। তো ভিতরে চলবে কেন ভাই? আর যারা তসবিহ করে তাদের তো সমস্যাই, তসবিহ করতেছে বাইরে দিয়ে কথা বলতেছে, সবাই না, কিছু কিছু লোক। তো এটা যেন না হয়। রাসূল বলছেন তাতাররা, যার ঠোঁট লড়বে। কি লড়বে? যেমন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ঠোঁট যাদের লড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জিকির করব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমি যখন তোমার জিকির করব সব গুনাহ মাফ করে দিবেন কে? 4 নম্বরে বললেন ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াবা, বিনয়ের সাথে, খুব বিনয়ের সাথে দাঁড়াবেন। পাশের ভাইকে টেনে নিবেন। বিনয়ের সাথে যারা দাঁড়ায় তারা অন্য ভাইকে জায়গা করে দেয়। আল্লাহ বলছেন তুমি যদি তোমার ভাইকে নামাজে জায়গা করে দাও, মসজিদে জায়গা করে দাও, বেহেশতে তোমার জায়গা করে দিবেন কে? ইয়াফসাহু ফাফসাহু ইয়াসফাহিল্লাহ, তুমি তোমার ভাইকে জায়গা করে দাও, তোমাকে জায়গা করে দিবেন কে? মসজিদে যেমন কারো ঠেলাঠেলি নাই, সমাজেও ঠেলাঠেলি থাকবে না। আপনার পাশের জমিন আপনি ঠেলতে পারবেন না। আপনার পাশে আপনার ভাইয়ের ঘর, ভাইয়ের সীমানাটা আপনি অক্ষুণ্ণ রাখেন। কারণ রাসূল বলছেন 1 বিঘত জমি যে অন্যায়ভাবে নিয়ে যায়, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। 5 নম্বরে এই সূরাতে বলেন আলা সালাওয়াতিহিম ওয়া হাফিজুন, সবগুলো নামাজকে হেফাজত করবা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বলেন আহাব্বুল আ'মাল ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আযান হলো, অন্য কোনো কাজ নাই। আযান হলো, সাথে সাথে কি? তিনটা কাজ দেরি করতে নিষেধ করেছেন। 1 নাম্বার সালাত, 2 নাম্বার মেয়ের বয়স হয়েছে তাকে বিয়ে দিয়ে দেন। 18 বছর পর্যন্ত অপেক্ষা করেন না, সরকারের এই বস্তা পচা নীতি ড্রেনে ফেলে দেন। কোত্থেকে পেয়েছো 18 বছর? কোন বেকুব ঢুকিয়েছে এটা? ইসলামী শরীয়ত বলছে একটা মেয়ে বালেগা হয় 9 বছর বয়স। কয় বছর? 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করলেন 6 বছর, কিন্তু বাড়ি উঠে নিলেন কয় বছরে? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। টেক্সাসের নিয়ম আছে আমেরিকার, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে ভ্যালিড। কারণ একটা মেয়ের আর্লি বালেগা আসে 9 বছরে। কয় বছরে? 9 বছরে বালেগ হওয়ার পরেই মেয়েকে বিয়ে দাও। অনেক হিন্দু ঠাকুর কবি 5 বছরের মেয়েকে বিয়ে করেছে। ঘেটে দেখবেন 5 বছর 7 বছর। আর ওরাই আবার আমার নবীর দিকে আঙ্গুল তোলে। রাসূলের কোন বিয়ে ওনার সিদ্ধান্তে হয়নি, কার সিদ্ধান্তে হয়েছে? নাবালিকা বিয়ে করলে মক্কাতে একটা প্রচলন ছিল, যে বিয়ে করেছে তাকে উলঙ্গ হয়ে মক্কার চারিদিকে ল্যাংটা হয়ে ঘুরতে হতো। ওই মেয়েটাকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। এই নিয়মটাকে তুলে দেওয়ার জন্যই মা আয়েশার মতো তন্নি তরুণীকে বিয়ে করার নির্দেশ কে দিলেন? রাসূল স্বপ্ন দেখলেন মা আয়েশাকে বধূ ভেসে। কি ভেসে? বধূ ভেসে। রাসূল স্বপ্ন দেখে বললেন, আল্লাহ আয়েশাকে আমারে স্বপ্ন দেখে আর না আমারে দিয়ে দেন। আমারে কি দিয়ে দেন। আল্লাহ কবুল করলেন। মা আয়েশার বিয়ের মাধ্যমে নাবালিকার যে কুসংস্কার ছিল, আজও হিন্দু ধর্মে দেখবেন, আজও হিন্দু ধর্মে যারা 10 বছর 11 বছরের মেয়েকে বিয়ে করে ওই ঠাকুরের কাছে দিয়ে ওকে পবিত্র করতে হয়। অনেক নিয়ম আছে হিন্দু ধর্মের, কোনো কিতাবে এগুলো সাপোর্ট করে না। যেমন সতীদাহ প্রথা, জামাই মারা গেলে স্ত্রীকে জীবন্ত চিতায় জ্বলতে হতো, এটা একটা ইংরেজ এটাকে উল্টিয়ে দিয়েছে। এই যে পোড়া হয় লাশ, এই পোড়ার কোনো কোথাও তাদের কোনো কিতাবে নাই, আন্দাজে তারা বানায় নিয়েছে। যতগুলো বলি দেয়া হয়, পূজা করা হয়, পূজার কোনো কথা ছাড়টা কিতাবে নাই, কিন্তু এক আল্লাহর ইবাদতের কথা সমস্ত কিতাবে আছে না নাই? হিন্দু ভাইদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ, ঋগ্বেদে তারা উল্লেখ করেছে শ্লোক, ভগবান এক হি হ্যায়, দোসরা নেহি, উসকা কোই শেকেল নেহি, তসবির নেহি। আল্লাহ একজন, ওনার কোনো প্রতিচ্ছবি নাই, ওনার মতো কেউ নাই। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ওনাকেই ডাকতে হবে। বহু খোদাকে ডাকার মধ্যে কোনো বরকত। যারা বহুজনকে ডাকে এরা গোমরা, নিজেরাও গোমরা, যাদেরকে ডাকে ওরাও গোমরা। এক আল্লাহকে ডাকবো, সে আল্লাহ বলছেন নামাজকে হেফাজত করো। আমরা বললাম কোন নামাজ দিয়ে হেফাজত করব? সূরা বাকারার 138 আল্লাহ জবাব, 238 আল্লাহ জবাব দিচ্ছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ, আসরের নামাজকে হেফাজত করার কথা বলেছেন কে? রাসূল বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। যে আসরের নামাজ ছেড়ে দিবে না, আসরের 4 রাকাত সুন্নাত ছাড়বে না, সে জাহান্নামে যাবে না। মান সাল্লা আরবান ক্বাবলা আল-আসর লা ইউলিজান নার। রাসূল বললেন যে আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সালাত আছে যেখানে জান্নাত আছে। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। ওযুর চাবি, ওযুর চাবি কি? ওযুর চাবি নামাজ। প্যাঁচ লাগায় ফেলছে সব। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো কিসের চাবি? কিসের? এটা তো সবাই জানেন, তো নামাজ পড়েন না কেন? বেনামাজিকে রায় দেন কেন? বেনামাজের পিছনে জিন্দাবাদ বলেন কেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেনামাজির চরিত্র কুত্তার চেয়ে নিকৃষ্ট। একটা কুত্তাও বেনামাজির দিকে তাকায় না, ঠিক না? ঠিক। জসিমউদ্দিন রহমানীকে তো আপনারা চেনেন, আমার খুব কাছের মানুষ।
জসিমউদ্দিন রহমানী বরিশাল এক মসজিদে তিনি ইমাম ছিলেন, আমাকে সেখানে মাহফিলে নিলেন। তো ফজরের পরে আমরা হাঁটতে বেরিয়েছি। তিনি বলছেন, হুজুর একটা জিনিস আমি খেয়াল করলাম, ফজরের নামাজ পড়ে যারা বাহিরে হাঁটে তাদের কারো পিছনে কুত্তা লাগে না, আর যারা ফজর না পড়ে হাঁটে তাদের হাতে কুত্তার লাঠি লাগে। আপনি খেয়াল করবেন, ফজরের নামাজ যারা পড়ে তাদেরকে হেফাজত করে দেন কে? কারণ আমার নবী বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আর যার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন তার কোনো বিপদ আল্লাহ হতে দেন না। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কষ্ট হয়েছে আপনাদের? আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না। আপনারা এই যে ওয়াদাটা করলেন, এখন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, পিছনের নামাজগুলো মাফ করে দিবেন কে? কি সুবিধা রেখেন আল্লাহর কাজে। আহারে, এই যে একটা রমজান পাবেন, সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাবে। আপনি জোহর পড়বেন আর দোয়া করবেন, আল্লাহ অতীতে যত জোহর ছেড়ে দিয়েছি সব মাফ করে দেন, মাফ করে দিবেন কে? আসর পড়বেন, অতীতের আসরগুলো মাফ করে দেন, মাফ করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন নামাজি হওয়ার জন্য আরেকটা কাজ তুমি ছাড়বা, আনিল লাগবে মওরিদুন, সব বেহুদা কাজ ছেড়ে দিবা। সূরা নাবার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতে তারা বেহুদা কথা শুনবে না, গুনার কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, বেহুদা কথা যেখানে গুনাহ আছে, যেমন গানগুলোতে বেহুদা কথা নেতাদের কথার ভিতরে, একটা কোরআন নাই, হাদিস নাই, শুধু বকবকানি। ঠিক না বা ঠিক? কার থেকে কত আনবি, কত নিবি, কত খাবি, এরকম দল আছে না নাই? বসে বসে শুধু এগুলো করে। আর আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেব। মুমিনের কাছে কারো জানমাল কখনো নিরাপদহীন থাকতে পারে না। মুমিন মানেই হলো সে আমানতদার। সে কি? এই জন্য রাসূল বলছেন, মাল্লা আমানাতালাহু লা ঈমান আলাহ, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে নিরাপত্তা দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। রাসূল খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই যুবক ওটাকে চুমু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো গত 2 সপ্তাহ ধরে আমার কাছে আসছো, প্রথম দিন খেজুর নিয়ে আসছো, সৎকার খেজুর, আমি বললাম মানুষকে দিয়ে দাও। দ্বিতীয় দিন হাদিয়ার খেজুর নিয়ে এসেছো, তৃতীয় দিন আজকে এসেছো আমার মোহর দেখার জন্য, তুমি কে? যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম সালমান। কি নাম? সালমান ফার্সি। আমি আমার 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছি, আমার বাবা অনেক পয়সাওয়ালা, আমি ছিলাম একটা গির্জার পাদ্রী, সেটা ছেড়েছি। আমি যখন বাইবেলে পেয়েছি অতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন হক নবী আসবে, তিনি হলেন আহমদ। তিনি কে? তিনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, আপনি সেই আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি সেই আহমদ। এবার সালমান পড়ে নিল, লা ইলাহা, আরো আসতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো শক্তি নাই। আপনাদের এই অবস্থা কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে কোন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমের সিজন শেষ তো, ওই জন্য শক্তি কমে গেছে। জোরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কোথায় আছো তুমি? তিনি বললেন, ইহুদির ঘরে আমি বন্দী আছি, ইহুদির ঘরে আমি কৃতদাস। জিজ্ঞেস করো তোমার ইহুদিকে কি হলে নাজাত দিবে তোমাকে। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। কাফের দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। ঠিক তবে ঠিক? 1 পয়সা পাবো না, তারপরেও কোরআনের দল করব। ঠিক তবে ঠিক? কোন পদবীর দরকার নাই, কোন নেতৃত্বের দরকার নাই, একমাত্র চাই কাকে? আল্লাহকে চাই। যেমন কোরআনী দলের কিছু লোক আপনাদের এলাকায় ঠিক, এর মধ্যে গোদাগাড়ির একজন আছেন, কি নাম? দেখলে মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে।
জীবন্ত সুন্নাত হাঁটতেছে, এত দোয়া আলেমরাও জানে না, যা জানে মুজিবুর রহমান। আমি বললাম, চাচা সম্পদ কেমন করছেন? কয়, বাবা এই যে চলাফেরা করি, তাও জামাত যদি কিছু পয়সা দেয় রাস্তার খরচ হয়, তা না হলে এমনিই থাকতে হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কত বিশাল জায়গার এমপি, গোদাগাড়িতে পয়সা বোধহয় কম নাকি? গরু সাপ্লাই হয় কোন দিক দিয়া? এই গোদাগাড়ি। এক হাটেই তো কয়েক কোটি টাকা বানাইতে পারতো। যেমন বিগত সরকারের যে চোর ছিল, কি নাম? আরে ফারুক, কি নাম? গোদাগাড়ির এমপি ছিল যে, আরে ফারুক, হ্যাঁ তারে ফারুক। বিশাল বিল্ডিং করছে চাপায়, রাজশাহীতে। কি নাম? এত ভালোই জানে দেখি, শেয়ার ছিল নাকি? ভালো খবর রাখে ছেলে। কোত্থেকে এই সম্পদ? এগুলো সব জনগণের, ঠিক না বা ঠিক? 10 কোটি টাকা ইনভেস্ট করে, তার মানে হলো ওনার এখানে কোনো ইনভেস্ট, কোনো লাভ আছে, তা না হলো তো তিনি ইনভেস্ট করতেন না। আর যারা কোরআনের জন্য দাঁড়ায়, এদের কোনো ইনভেস্ট নাই। এরা শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে। ভবিষ্যতে এদের কিছুই থাকবে না। এমপি হওয়ার আগে যা, পরেও বরং পরে আরো গরিব, পরে আরো গরিব। কারণ মানুষকে দিতে দিতে নিজের কিছুই নাই। এই জন্য একজনকে বলছিল, ভাই আপনি মেম্বারিতে খারাপ, আমি দোয়াও চাই, মাপও চাই, মেম্বারি আমার দরকার নাই। মেম্বারিতে গেলে আমি যে টুকটাক ব্যবসা করে খাই সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু কিছু লোক আছে মেম্বারিতে গেলেই পয়সালা হয়ে যায়, আপনাদের এখানে নাই অবশ্য। তো কেন আপনি জনগণের পিছনে পয়সা ব্যয় করবেন? সালমানকে আল্লাহর রাসূল বললেন, জিজ্ঞেস করো ইহুদি কি চায়। ইহুদি বলল, 100টা খেজুর গাছ লাগাবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিকে বলো 100টা খেজুর গাছ কিনে আনতে, আমি নিজে এগুলো রোপণ করে দেব। রাসূল গেলেন, বিসমিল্লাহ পড়ে রোপণ করলেন। 90টা রাসূল রোপণ করলেন, বাকি 10টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে খেজুর গাছে খেজুর দিয়ে দাও। আরো আসতে সুবহানাল্লাহ। খেজুর আসলো 90টাতে, আর 10টাতে আসলো না। রাসূল বলেন, আসলো না কেন? ওমর বলল, এটা আমি রুখছি, এটা আমি রুখছি। এবার রাসূল দোয়া করলেন, ওগুলো তো খেজুর দিলেন কে? এইভাবে জনগণের পাশে দাঁড়াবেন। জনগণের আজকে কত নিরন্ন মানুষ, চিকিৎসা নাই, ঘরে খাবার নাই, কিডনি একটা নষ্ট, কোনো ঔষধ নাই, এরকম হাজার লক্ষ মানুষ আছে না নাই? কে এদের পাশে দাঁড়াবে? কে দাঁড়াবে এদের জন্য চিকিৎসা নিয়ে? যারা বেহুদা কাজ করে না তারাই দাঁড়াবে। লা ইয়াসবাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছেন, জান্নাতে কোনো বেহুদা কথা শুনবা না, জান্নাতে শুনবা সালাম সালাম এবং সালাম সালাম। বাহ, ভালো পাচ্ছে? বলেন সালাম সালাম, হাজার সালাম। সুন্দর লেখা, আই অ্যাপ্রিশিয়েট ইট। বড় দামি লেখা লিখেছেন। সালাম দিলে খুশি হন কে? রাসূলকে আল্লাহ বলছেন, ও রাসূল আপনি বলে দেন, আপনাকে যে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। ও সালামুন আলাল মুরসালিন। এই জন্য নবীদেরকে সালাম দিবেন, আপনাকে সালাম দিবেন কে? এই গানটা বড় দামি গান, কিন্তু এই গানটাকে শেষ করলো কখন? যখন বেড়াবেড়ি একসাথে গাইলো, যখন হারমোনি লাগলো, তবলা বাজলো, এটা সালাম থাকলো না, এটা গজব হলো। ঠিক না ঠিক? সালাম কার নাম? কার নাম? সালাম ফিরিয়ে রাসূল বলছেন, তোমরা বলবা আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। তাহলে তোমার সব রকমের শান্তি বরাদ্দ করে দিবেন কে? সারা পৃথিবীতে সব মানুষ শুধু শান্তির জন্য বিভিন্ন জায়গায় যায়। ঠিক না বা ঠিক? যেমন আমের সিজনে লক্ষ ব্যবসায়ী চাপাইতে কেন আসে? শান্তির জন্য। কিসের জন্য? বাগানগুলো কিনে কিসের জন্য? শান্তির জন্য। লাইলাতুল কদরে আমাদেরকে কোরআন দিয়ে শান্তি দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে আল্লাহ বলছেন, এমন একটা জায়গায় তোমরা যাবা যেখানে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না। আর আমরা যখন ইসলামিক মানুষগুলো একসাথে হই, একজন আরেকজনকে শুধু কি দেই? সালাম দেই। যেমন দেখবেন কোন মাদ্রাসায় আপনি যখন যান, চারিদিক থেকে কি শোনা যায়? কি শোনা যায়? আর স্কুলে কি শোনা যায়?
স্কুলে আমরা সালাম শুনি না, আমাদের ছেলেরা ওইভাবে সালামের প্র্যাকটিস করে না, বলে দিতে হয় এ সালাম দে। সালামের প্র্যাকটিস তো সেখানে হয়। আনিল লাগবে মওরিদুন, আর যদি আপনি মুমিন হতে হয় লি যাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবেন। ফাইলুন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। আপনি যাকাত দিতে পারেন না, কিন্তু যাকাতের পক্ষে আপনি কথা বলবেন। কারণ যারা সুদ খায় তাদের 70টা গুনাহ হয়। কয়টা? এই গুনাতে চ্যাম্পিয়ন হলেন ইউনূস সাহেব। গ্রামীণ ব্যাংক যত সুদ বাংলাদেশে এনেছে, কোন ব্যাংক এত সুদ? আরে কথা কন না কেন? এখন তিনি বলেছেন তিনি তওবা করছেন, আল্লাহ জানে আর তিনি জানেন। সুদ সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুদের চেয়ে বড় কবিরা গুনাহ একটাও কোন কবিরা গুনার কথা রাসূল বলেন নেই। 70টি শাখা। কয়টি? 70টি শাখা। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। লিযাকাতে ফাইলুন, আল্লাহ বলছেন সূরা বাকারার শেষের দিকে গিয়ে, ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন, আল্লাহ নিজে দান সদকাকে লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর খুশির জন্য সদকা দেয়, যদি ছোট্ট একটা মুরগি সদকা দেয়, এই মুরগিকে বড় করে করে আল্লাহ উটের চেয়ে বড় করে তাকে উপহার দিয়ে দিবে, বিশাল করে দেয়। আল্লাহ নিজে লালন পালন করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ৫ম নম্বরে আপনি নিজের চরিত্রকে হেফাজত করবেন। আজকে যুবকদের চরিত্র শেষ। ৫-৭টা যুবক সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় বসে একটা ভিডিও ছবি দেখে। এটা গ্রামে নাই, বেশি না কম? এরপরে গেম তো আছেই, এই মার মার, এই ডানে ডানে বামে মার। এই যে ছবিগুলো খেলে, ফ্রি ফায়ার না কি নাম, এটার ভিতরে যেই ছবিগুলো, সেগুলো বেডার না বেডির? কথা বলেন না কেন? মেয়েদের অর্ধাঙ্গনে উলঙ্গ মেয়েদের ছবি, এইভাবে ছেলেদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে। ইন্টারনেট মানেই হলো চরিত্রহীনতার ডিপো। ঠিক না বা ঠিক? কয়জন হুজুর তোমরা কতক্ষণ বক বক করো ইন্টারনেটে? তোমাদের ওয়াজ কতক্ষণ দেখে বলা পান? কিন্তু অবৈধ ছবি একটার পর একটা আছে না নাই? এই ইউনূস সাহেব বলেছিলেন আমি ক্ষমতায় আসার পরে আমি ইন্টারনেটের খারাপ সাইটগুলো বন্ধ করে দেব। কিচ্ছু করে নাই, একটাও করে নাই, কিছুই করতে পারো নাই। এখন নির্বাচিত সরকারের হাতে দেশ ছাড়তে হবে। ঠিক না বা ঠিক? কিন্তু দেখেন না কবে নির্বাচিত হয়। গাছে কাঁঠাল গোপে এত সহজে দাদা আপনাদেরকে ছাড়ছে না। খুব সুদূর পরাহত দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা একটা বার্তা দিতে চাই, যারা এই পার্লামেন্টে যাবে, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চালানো হয় 1 ঘন্টাও চালাতে দেব না আমরা। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আমার প্রিয় ভাইরা, আপনারা ইয়াকিন রাখেন, রমজানে আমাদের দেশের পরিবেশ সুন্দর হয় না খারাপ? আমাদের এই কোমলমতি ছেলেগুলো সব মসজিদমুখী হয়। ঠিক না বা ঠিক? কারণ রমজানে 24 ঘন্টা আমরা রুটিন মানি কার? তা আপনি চিন্তা করেন, এই রুটিন যদি সারা বছর মানি, আমাদের দেশে কোনো অনিয়ম? লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন কিভাবে হেফাজত করবা, শুনো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষ ছেলেদেরকে বলে দাও তাদের নজর যেন হেফাজত করে। নজরের সাথে লজ্জাস্থানের সম্পর্ক কে বলছেন? আল্লাহ বলছেন তুমি নজরকে হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। মেয়েদেরকে বলা হলো লজ্জাস্থান হেফাজত হবে, তোমার নজরকে তুমি হেফাজত করো। আপনার ছেলে মেয়েদেরকে অবৈধ অ্যাক্সেস দিবেন না। স্কুলের মেয়েদেরকে পড়াশোনার নামে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া হয়, আপনি তাদেরকে ড্রয়িং রুমের ভিতরে তাদেরকে অ্যাক্সেস দেন, আপনার চোখের সামনে তারা থাকবে। বিয়ের পরে যাই হয় হোক, বিয়ের পরে তো আপনার দায়িত্ব নাই আপনার মেয়ে। বিয়ে পর্যন্ত সন্তানের দায়িত্ব কার ঘাড়ে? মেয়ের দায়িত্ব পিতার ঘাড়ে। মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া থাকবে না। রাসূল বলছেন যে মেয়ের বিয়ে হয় গার্জিয়ান ছাড়া,
ওটা বাতিল বাতিল বাতিল। মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে বসে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কোন মেয়ে যখন কোন ছেলেকে ভাগায়া নিয়ে কাজীর কাছে ওয়াজ পড়ে, ওই কাজীকে আগে অ্যারেস্ট করা দরকার, ওই কাজীর কাজীগিরি খেয়ে ফেলা দরকার। এই বিয়ে কোনোভাবে ইসলামী শরীয়তে জায়েজ। ওর গার্জিয়ান লাগবে, হয় বাপ গার্জিয়ান, বাপের পরে ভাই গার্জিয়ান। কে গার্জিয়ান? একজন গার্জিয়ানের আন্ডারে মেয়েরা থাকবে। কারণ কি? কারণ মেয়েদের মনটা নরম না শক্ত? নরম। দেখেন একটা জিনিস ফাঁস হয়েছে গত পরশু দিনের আগের দিন। হাসিনার ছেলে জয় মদ খেয়ে একটা কর্মচারী মেরে ফেলছে। তখন খালেদা ক্ষমতায়, হাসিনা নিজে চলে যায় খালেদার কাছে। দেখেন এই ইন্টারনেটে ছবি সহ তারা দিয়েছে, গিয়ে বলছে আপা আপনাদের আমার সাথে রাজনৈতিক ঠেলাঠেলি আছে, কিন্তু আমরা পারিবারিকভাবে অনেক কাছে, আপনি আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটা এখন তার মদ খেয়ে যে গাড়ি চালিয়ে কাউকে খুন করে, সরকারি আইনে তার বিচার হলো তাকে হত্যা করা। তাকে কি? আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আপনি এটাকে ধামাচাপা দিয়ে দেন। খালেদার নরম মানুষ, ধামাচাপা দিয়ে এরা আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর সেই খালেদার ছেলের থেকে হাসিনা প্রতিশোধ নিল, কোকরে পিটায়া মেরেই ফেললো। ঠিকটা বা ঠিক? কথা কন না কেন? আর খালেদ তারেকের এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি। এই হলো দুইজনের মধ্যে পার্থক্য। কারণ খালেদা আলেমদেরকে পছন্দ করে কি করে না? ইসলাম আলা লোকদের সাথে তার সফটনেস আছে, কিন্তু ওই লোক ওই মহিলার দুশ্মন ছিল আমরা টুপিওয়ালারা। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদির মতো মানুষকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বা ঠিক? কথা যা বলেছে সবটাই সত্য। আল্লামা সাইদি যা বলেছে মনে হয় আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে। ঠিক না বা ঠিক? আমাকে যারা মারবে 1 বছর যেতে পারবে না, ওদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 15ই আগস্ট এনাকে পয়জন করে মারা হলো। 5ই আগস্টের আগেই বাংলাদেশে আর আওয়ামী লীগ বলতে কিছুই। এখন মিছিল করলে দৌড়ায় ধরে মানুষ। আগে এদের ভয়ে মানুষ পলাইতো, এখন এদেরকে দৌড়ায় ধরে। ক্ষমতা কার? এই জন্য আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করার দায়িত্ব আমাদের। আপনি আপনার ছেলে মেয়েকে শুধু নামাজি বানান, ছেলে মেয়ের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? কারণ সূরা আনকাবুতে আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইক আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কিতাব তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ সব ইসলাম বিরোধী চরিত্রহীন কাজ থেকে মানুষকে ফিরায়। 5 ওয়াক্ত যখন আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে, তাদের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? মায়ের সাথে নামাজ পড়বে মেয়ে, বাপের সাথে নামাজ পড়বে ছেলে। মসজিদে চলে যান, আজান হলো, 7 বছরের ছেলেটাকে হাতে করে ধরে নিয়ে 5টা ছেলেকে নিয়ে মসজিদে চলে যান। এই ছেলে নামাজ পড়বে আর ছেলের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? 2 জায়গা ছাড়া বিবির সাথে আপনি আপনার যৌবনের সব কিছু আপনি বিবির সাথে ডিসক্লোজ করতে পারেন। দ্বিতীয় হলো যুদ্ধলব্ধ কোনো গোলাম যদি আপনি ধরেন, কোন এলাকাকে যুদ্ধ দিয়ে বিজিত করলেন, সেই বিজিত মেয়েদেরকে আপনারা সেনাপতির অনুমতি ক্রমে বিবি হিসেবে ব্যবহার করতে পারবেন। আও মা মালাকাত আইমানুকুম। অথবা এখনো পৃথিবীর কোন জায়গাতে মানুষ বেচা কেনার সিস্টেম এখনো আছে। আলজেরিয়ার লাশ প্রান্তে, পাকিস্তানের লাশ প্রান্তে এখনো মানুষ বেচা বিক্রি হয়। মা মালাকাত আইমানুকুম। সেজন্য আল্লাহর কোরআনের আইনগুলো ইটারনাল। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন। কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করতে হবে। যাকে ওয়াদা দিবেন তাকেই দিবেন। আপনি ওয়াদা দিয়েছেন ভাই আপনাকে ভোট দেব, 2 দিন পরে 500 টাকা খায় আরেকজনকে দিলেন, আপনি কি কথা কন না কেন? আবার আপনি কোন বেনামাজিরে ওয়াদা দিলেন ভোট দিবেন, আপনি কি? আপনিও মুনাফিক, আপনিও ওই বেনামাজির কাতারে নাম লেখালেন। ঠিক না? ঠিক। আপনি নামাজি। একটা সিদ্ধান্ত আমরা নেব, নামাজি ছাড়া কারো কাছে আমরা ভোট দেব না। রাজি আছি? মুমিন ছাড়া কাউকে ভোট দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমানাতিহিম ওয়া আহদিহিম, আমানত রক্ষা করবেন। সবচেয়ে বড় আমানত আমাদের বিবিরা, ঠিক না ঠিক? এই বিবিদেরকে যারা মারে তারা কি মুমিন? না। কোন নবী কি বিবিকে মেরেছেন? দুই নবীর বিবি ছিল কাফের। কয় নবী? নূহ এবং লূত আলাইহিস সালাম। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের জন্য দৃষ্টান্ত করলাম নূহ এবং লূতের স্ত্রীকে, আর মুমিনদের জন্য দৃষ্টান্ত করলাম ফেরাউনের স্ত্রীকে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আমানত রক্ষা করতে হবে। বিবিরা সবচেয়ে বড় আমানত। যা আপনি খাবেন তা বিবিকে খাওয়াবেন, যা আপনি পরবেন তাই বিবিকে পরাবেন, যেই বিছায় আপনি থাকবেন সেই বিছনায় সেরকম বিছনায় বিবিকে রাখবেন, বিবিকে আগে খাওয়াবেন। সব নবীরা বিবিকে আগে খাওয়াতেন। রাসূল আগে লোকমা নিয়ে বিবির মুখে দিতেন, বিবিকে ঘরের সব কাজে সহযোগিতা করতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো নবী, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো আপনাদের পোশাক, আপনারা বিবিদের পোশাক। সুবহানাল্লাহ। পোশাক মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে না। পোশাক মানুষের সব সুন্দর জিনিসগুলোকে অথবা গর্হিত জিনিসকে ঢেকে রাখে। পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে, পোশাক মানুষকে হেফাজত করে। এই পাঁচটা কাজ পোশাক মানুষের করে। স্বামী স্ত্রীর সৌন্দর্য বর্ধন করবে, স্ত্রী স্বামীর সৌন্দর্য বর্ধন করবে। কোনোদিন স্ত্রীর মুখে স্বামীর বদনামি শুনবেন না, স্বামীর মুখে স্ত্রীর বদনামি শুনবেন না। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা? দুটি বর্ণনায় দুটি কথা বলেন। একটা বললেন স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো যে মানুষকে প্রকাশ করে দেয়, কিয়ামতে তার শাস্তি হবে সবচেয়ে। আরেকটা বললেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা ছবি তোলে। কি তোলে? ছবি তোলে যারা, এরা সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ। সেই জন্য আপনার বিবি আপনার কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির অনুমতি নিয়ে তারপরে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন বহুদিন। বুখারীতে হাদিস এসেছে, মা আয়েশার সাথে শুয়েছেন। মা আয়েশাকে রাসূল আস্তে আস্তে বলছেন, আয়েশা আজকে তোমার রাত, কিন্তু আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। মা আয়েশা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা অনুমতি দিলে? মা আয়েশা বললেন, আপনি জিনার সাথে কথা বলতে চান, আমিও তো জিনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিভাবে বিবিদের অধিকার দিতেন? মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতে পছন্দ করতেন। সারিদ গোস্ত দিয়ে ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে, একটা রুটির নাম সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিদটা চুবিয়ে প্রথম মা আয়েশার মুখে দিয়ে দিতেন। মা আয়েশা বলছেন, আমি খেয়ে গ্লাসে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ময়লা লাগতো, ওই ময়লা জায়গাতে ঠোক লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। কি সম্পর্ক বন্ধনে আবদ্ধ ছিল সংসারটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো বিবির দিকে চোখ রাঙিয়ে তাকান নাই, কোনোদিন কটু কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবিদেরকে পাঁজরের যেই হাড় থেকে বানানো হয়েছে ওই হাড়টা বড় শক্ত। ওই হাড়টা বড় কি? শক্ত। এই শক্ত হাড়কে যদি কেউ সোজা করতে যায়, এটা কি হবে? কি হবে? তো বিবিদেরকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। বিবিরা রাগ করতেন, যেমন মা আয়েশা রাগ করতেন। মা আয়েশা বলতেন, আমি রাগ করতাম কিন্তু রাসূল কখনো রাগ করেন না। আপনার বিবি আপনার সাথে রাগ করলেন, আপনি কি করবেন? বিবির রুচি জানবেন। যেমন অনেক বিবি স্বর্ণের আংটি পছন্দ করে, শাড়ি পছন্দ করে। বিবি রাগ করলো, আপনি বললেন আমার সাথে খাও, খামু না, তোর খানা তুই খা। রাগ হওয়া স্বাভাবিক ঘরের কাজ করতে করতে। এখন আপনি কি বললেন? খাবি না, তোর বাপে খাবে, তাইলে সংসার শেষ। আপনি বলবেন, বিবি তোমার জন্য কিন্তু একটা শাড়ি আনছি, দেখবেন রাগ আস্তে আস্তে কমতেছে। দুইটা আনছি, তিনটা আনছি, কবে কোন সময় দিবে কও? রাগ থাকবে? আংটি পছন্দ করে, বলেন একটা আংটি দেব, চুপ করে থাকবে। দুইটা আংটি দিব, মুচকি হেসে দিয়ে বলবে কোন সময় দিবা। বিবিদেরকে ঠান্ডা করা খুব কঠিন ব্যাপার নয়, তবে আপনি আগে শরীয়তের রাস্তায় আসতে হবে। আপনি কোনো বিবির সাথে চিৎকার করে কথা বলবেন না, কোরআন বিরোধী। 19 নাম্বার সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ব্যবহার করতেন মা খাদিজার সাথে। মা খাদিজা জীবনে রাসূলকে ছাড়া খান নাই, রাসূলও মা খাদিজাকে ছাড়া খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় উঠতেন, সেখানে খাওয়ার নিয়ে যেতেন এই মা খাদিজা। খাওয়া নিয়ে বসে থাকতেন, ডাকতেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আপনি এত দূর এসেছেন, বলছেন আপনাকে ছাড়া আমি খাই না। রাসূলও মা খাদিজাকে ছাড়া খেতেন না। আবার যখন রাসূল নবী হন নেই, তখনও যখন রাসূল বেরিয়ে আসতেন, দরজা একবার নক করলে মা খাদিজা খুলে দিতেন, বলতেন আপনি কি ঘুমান না? মা খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে ধনাঢ্য রমণী, তিনি বলতেন আপনি যখন ঘরে থাকেন না, এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন বেয়াদবি না হয়ে যায়, এই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আমাদের মায়েরা খাদিজার আদর্শ গ্রহণ করুন। আপনার স্বামী 4টা কাজ যদি আপনি করেন, জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম, নামাজ, আজান হলেই মায়েরা নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, সতীত্বকে হেফাজত করবেন। আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না, কাউকে হেলো করবেন না মোবাইলে। খবরদার, কোন ফেসবুক আইডি আপনার থাকবে না, আপনার আইডি আপনার স্বামীর আইডি। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন। এনজিও বদমাইশ গুলো শিখায় কিসের বর, কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা কুফরি স্লোগান, এটা কোনো মুমিনের স্লোগান হতে পারে না। রাসূল বলছেন, একজন নারী শরীয়তের কারণে স্বামীর অবাধ্য হয়ে থাকলো, সারা রাত ফেরেশতারা তাকে লানত দেয়। আপনি স্বামীর কথা শুনলেন না, সারা রাত ফেরেশতারা ওই মহিলাকে লানত দেয়। আবার ঠিক তেমনি ভাবে রাসূল বলছেন, খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে সার্টিফিকেট দিতে হবে। বাহিরের লোকেরা আপনার জানে কি? বাহিরের লোকেরা আপনাকে কতক্ষণ দেখে? বিবি যদি বলে সারা রাত এটা মোবাইলে পড়ে থাকে, এটা হাসানা মিসা কথা কন না কেন? বিবি তো দেখে। বিবি যদি বলে আমার বাচ্চার সাথে ঘেউ ঘেউ করে, সত্য এটা, কেন করবেন এটা? কেন আপনার বিবি আপনার বিরুদ্ধে যাবে? কোন নবী আলাইহিস সালামের বিবি তো নবীর বিরুদ্ধে যায়নি। লূত আলাইহিস সালামের বিবি কাফেরা, তাও তো নবীর বিরুদ্ধে যায়নি। তিনিও বিবিকে কখনো বাজে কথা বলেন নাই। এটা একটা নাজুক জায়গা আমাদের মায়েরা। আল্লাহ আমাদের মায়েদের সবাইকে কবুল করুন। আল্লাহ কত সুন্দর উপমা দিলেন, নিসাউকুম হারসুন লাকুম, এরা হলো খেতি। এরা কি? খেতি। ক্ষেতকে যদি আপনি নষ্ট করার খের ফেলেন, ফসল নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 8টা কাজ যারা করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? আল্লাহ ওয়ারিস বানিয়ে দিবেন। ওয়ারিস হয় বাপের ওয়ারিস ছেলেরা। আল্লাহ দুনিয়াতে থাকতে এই কয়টা গুণ অর্জন করেন: ইমানদার হন, নামাজ পড়েন, বেহুদা কাজ বাদ দেন, যাকাতের আন্দোলন করেন, চরিত্রকে হেফাজত করেন, আপনার ওয়াদা রক্ষা করেন, আমানত রক্ষা করেন, নামাজ হেফাজত করেন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিস বানায় দেব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে পৃথিবীতে আলহামদুলিল্লাহই থাকবে আর কিছু থাকবে না সব চলে যাবে থাকবে একজন তিনি কে আর এই আলহামদুলিল্লাহ যারা বেশি পড়বে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে আপনারা দুরুদ ইব্রাহিমটা পড়েন মনে মনে এই জন্য বেদাতিরা চিল্লায়া পড়ে বেদাতিরটাই মানুষে বেশি গ্রহণ করে আপনি একটু আওয়াজ করে পড়বেন এরপরে কারণ এই আয়াতটা পড়ার পরে দুরুদটা পড়া ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা রাসূলের উপর সালাম পাঠাও এবং দুরুদ পাঠাও আমরা আল্লাহর হুকুম মতো থাকতে রাজি আছি তো মাটির নিচে গেলে কিন্তু আর কোনো দলের নাম ফেরেশতারা চিনবে না একটা দল চিনবে কি নাম দলটার ইসলাম কি নাম ইসলাম ছাড়া কোনো দল মাটির নিচে চিনবে না কোরআন ছাড়া কোনো কিতাব চিনবে না ঠিক না ঠিক এখন সারা জীবন মাটির উপরে থাকবেন কে কে দেখি হাত তুলে দেখান তো এই সারা জীবন থাকবে আল্লাহ তোমারে রাখুক আমরা দোয়া করি সারা জীবন থাকতে পারবে কেউ এখান থেকে বাড়ি ফিরে যাব তার কোনো নিশ্চয়তা অতএব ইসলাম ছাড়া কোনো দল আমরা গ্রহণ করব না রাজি আছে মুসলমান হাত তুলে দেখিয়ে দাও একটু পড়ি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা আছে যেখানে জান্নাত আছে সেখানে প্রশংসা সবচেয়ে বেশি পছন্দ করেন কে কোরআন শুরু হয়েছে কি দিয়ে প্রশংসা দিয়ে শেষ হয়েছে কি দিয়ে প্রশংসা দিয়ে এজন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল সবার আগে তিনি জান্নাতি হয়ে যাবেন বেশি বেশি যেন আমরা কোরআনের পথে আসতে পারি কোরআনের সাথে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন সরজন যুব সমাজ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক মাহফিল আজকে তাফসীরুল কোরআন সভাপতি শামসুর রহমান চুটু মিয়া 7 ছেলে 2 মেয়ের বাপ ছেলে 6 নম্বরটা কীটনাশকের ব্যবসা করে না মেডিসিন আর সাদেক ব্যবসা করে কীটনাশকের এরা 2 বন্ধু ও কীটনাশক খাওয়াবে মেডিসিন দিয়ে ঠিক করবে মিল আছে ভালো এদের মধ্যে দোয়া করবেন যেই পিতামাতার সন্তান বেশি রাসূল বলেছেন ওই পিতামাতা জান্নাতি যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি রাসূল দোয়া করতেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে তোমরা বিয়ে করবা
যাতে করে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। আজকের প্রধান অতিথি আলহাজ নাসিম উদ্দিন মিয়া সরজন, মাশাআল্লাহ ভালো মানুষ, গত বছর দেখা হয়নি, আফসোস করেছেন। আমরা পেয়েছি আমাদের প্রিয় স্যার কলিমুদ্দিন স্যারকে। স্যার পিছনে, মাশাআল্লাহ বসেন। আর সামনের সারিতে আছেন আসজাদুর রহমান নান্নু মিয়া, আব্দুল গফুর, বিশু মাস্টার স্যার। স্যার মুখ বেঁধে রাখছেন কেন? আমরা একটু দেখি আপনাকে। এই তো হয়েছে। মুসলমানদের মধ্যে আসতে মাস্ক লাগে না, এটা করোনার সময় লাগে নেই। মাস্ক ছড়াইছে সব ইসলাম বিরোধীদেরকে দিয়া, মরছেও ইসলাম বিরোধীরা, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি মরছে খ্রিস্টান, এরপরে মরছে হিন্দুরা করোনায়। মনে আছে তো আপনাদের? নদীর স্রোত স্থবির হয়ে গেছে, লাশ পোড়ার আর কোনো জায়গা ছিল না, কারণ হারাম বেশি যেখানে, গজব বেশি সেখানে। ইসলামী প্রোগ্রামে আসতে মুখোশ লাগে না। আমরা মসজিদে যেতেও মাস্ক ব্যবহার করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের নান্নু ভাইকে কবুল করুন, আব্দুল গফুর, বিশু মাস্টার স্যারকে আল্লাহ কবুল করুন, মাওলানা মোহাম্মদ আকবর আলী, আখতারুজ্জামান, শামসুল আলম, আবু তাহের, মশিউর রহমান মানিক, এই সব অতিথিকে আল্লাহ কবুল করুন। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা রেখেছেন হাজার আলেমের ওস্তাদ। পুরো আলোচনাটা শুনতে পারলে আমিও আলোকিত হতাম। মাওলানা মোহাম্মদ ইকরামুল হক হাফিজাহুল্লাহ, সেক্রেটারি জমিয়তুল মুফাসসিরিন চাপাই, আল্লাহ ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করুন। সাইফুল আলম আরজ গুজার, মাসুদ করিম, ওনার ছেলে মাসুদ করিম যে আহ্বানে আছেন। আর আপনারা যারা এসেছেন, অনেক দামি মানুষ নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন অনেক ওলামা হজরত, এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন।